আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো আমড়ার আচার। তো আমড়াগুলোকে সুন্দর করে বটির সাহায্যে ছিলে নিয়েছি এবং আমড়াগুলোকে কেটে নিয়েছি। তো যেমনি পারে অনেক সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখেন আমড়াগুলো কিন্তু ধুয়ে নিয়ে চলে আসছি এবং কিছুক্ষণের জন্য রোদে দিতে হবে, না হলে পানিটা সরবে না। এর মাঝে 5 ফোড়ন ভেজে নিয়েছি এবং কিছু শুকনো মরিচ এবং এগুলোকে পাটায় আমরা বেটে গুঁড়ো করে নিয়েছি আর কি। বাটা বলেন বা গুঁড়ো বলেন একই। এরপরে কিছু শুকনো মরিচ 5 ফোড়ন, এর মধ্যে আমড়াগুলোর উপর হলুদ এবং মরিচ দিয়ে দেব আমরা কিছুক্ষণ পরে। আমড়াগুলোর উপর মরিচ দিয়ে দিয়েছি আমি অলরেডি। এরপরে আপনার কিছু হলুদ মরিচ লবণ এই আর কি। লবণও বেশ পরিমাণ মতো দিবেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। এবং কিছু পরিমাণ চিনিও দিয়ে দেবে, একটু রসুন চিনি দিয়ে দেবে, নাহলে আমরা টেস্ট আসবে না, ভালো আচারের টেস্টটা পাবেন না আপনারা। আমি যতটুকু জানি আমও বললো আর কি, এই আর কি। তো আমও রসুন দিয়ে দিল, একটু কিছুক্ষণ পরে চিনি দিয়ে দেবেন। চিনি হচ্ছে মেন জিনিস, নাহলে আপনার টক জিনিসটা আপনার জমবে না। টক মিষ্টি ঝাল আচার আর কি এটা। তো চিনিও দিয়ে দেওয়া হলো আমাদের অলরেডি। আচ্ছা, আসলে অনেকদিন খাবো করে আর খাওয়া হয়নি আমরা আচারের পর। অনেকক্ষণ নাড়ার পর, অর্থাৎ অনেকক্ষণ চুলে থাকার পর এই আচার